আমাদের গেমে রিলিজ করবে গ্যানা ফ্রি ফায়ার সোলার ম্যাপ। সোলার ম্যাপ আসার সাথে সাথে কি গেম থেকে আমাদের বারোনা ম্যাপ হারিয়ে যাবে? আমাদের গেমের অন্যতম পুরনো একটা ম্যাপ হচ্ছে গেমের বারোনা ম্যাপ। সোলার ম্যাপের এমন কিছু সৌন্দর্য যা তোমাকে চিন্তা করতে বাধ্য করবে। এই ম্যাপের সাইজ অন্য ম্যাপের থেকে তুলনামূলক অনেকটাই বড়। গ্যানার ইনফরমেশন অনুযায়ী আমাদের বারোনা ম্যাপের সাইজ হচ্ছে 800 মিটার x 800 মিটার। সোলার ম্যাপের সাইজ গ্যানা অন্য ম্যাপের তুলনায় অনেক বেশি বড় করেছে। ম্যাপের সাইজ হচ্ছে 1400 x 1400 মিটার। প্রত্যেকটা জায়গার নাম আলাদা আলাদা করা হয়েছে। এক জায়গাতে রয়েছে উইন্ড মিল, ম্যাপের অন্য জায়গাতে রয়েছে রাইডার ক্লাব, ওয়াটারফল গেলে এখান থেকে শুধু পানি পড়ে। এবং এই ম্যাপের মধ্যে আলাদা আলাদা প্লেস গুলো যেভাবে ভাগ করা হয়েছে, একদিকে রয়েছে ডেল্টা সেল, অন্যদিকে অ্যাকুরিয়াম। তাছাড়া আমরা এখানে দেখতে পাই বাইসাই। এই ম্যাপের এক সাইডে রয়েছে ইকো ড্রেন, তাছাড়া রয়েছে স্টোরিও, অন্যদিকে রয়েছে দা হাব। পরবর্তী ম্যাপে এমন একটা প্লেস দেখা যায় ওয়াটারফল, রাইডার ক্লাব, আরকোয়ে, দেন রয়েছে রুনটাউন এবং টিভি টাওয়ার। বারমুডা ম্যাপে কিন্তু এত জায়গার নাম ছোট ছোট করে হলেও কিন্তু অনেকগুলো জায়গার নাম অ্যাড করে। কথা হচ্ছে এই ম্যাপটি আমাদের 7 বছর আগে আসা বারমুডা ম্যাপকে পিছনে ফেলতে পারবে। বারমুডা ম্যাপ ফ্রি ফায়ার গেমে রিলিজ করে ফ্রি ফায়ারের শুরু থেকে। নরমাল বারমুডা ম্যাপে সবাই বছর পর বছর খেলতে খেলতে বিভিন্ন জায়গা, বিভিন্ন প্লেস সম্পর্কে অলরেডি সবার জানা হয়ে গেছে। নতুন ম্যাপে নতুন এক্সপেরিয়েন্সের জন্য আমাদের ম্যাপটি প্রথমে খেলতে হবে। এটা দেখার জন্য আমরা সর্বপ্রথম আমাদের সোলার ম্যাপে গেম প্লে করি। এখন পর্যন্ত ফ্রি ফায়ার গেমে অ্যাডভান্স সার্ভার রিলিজ হয়নি, একদিন পর হয়তো রিলিজ হয়ে যাবে সবার জন্য। অ্যাডভান্স সার্ভার খেলেও কিন্তু তোমরা এটাকে এক্সপেরিয়েন্স করতে পারবে। তবে আমরা শুরুতে যখন গেম খেলি তখন আমরা দেখতে পাই যে নরমালি ফ্রি ফায়ার গেমে যেসব ঘরবাড়ি দেখা যায়, আমি আমাদের নরমাল বানানো ম্যাপে এটা কিন্তু বাড়িঘর এবং সম্পূর্ণ টাকচারে পরিবর্তন করে দিয়েছে। মানে আগে ফ্রি ফায়ার গেমের গাড়িগুলো ব্যতীত সবকিছু পরিবর্তন করে দিয়েছে। এখানে রাস্তা, বাড়িঘর, গাছপালা, এভরিথিং গ্রানা চেঞ্জ করেছে। তো আমাদের গ্রানা ফ্রি ফায়ারের অফিসিয়াল তথ্য অনুযায়ী আমাদের গেমে যে আগে 6টা ম্যাপ ছিল, ওইটা ম্যাপটি অ্যাডজাস্টমেন্ট করে আমাদের গেমে সোলার ম্যাপ আনতেছে। মানে গ্রানা ম্যাপে এমন পরিবর্তন আনছে, ম্যাপগুলো যে এখানে অ্যাডজাস্টমেন্ট করে বসে সেটা বুঝে যেতেছে। ভাই একটু ভালো করে খেয়াল করলে বোঝা যায় হ্যাঁ কিছু কিছু অংশে মিল পাওয়া যায়। এটা যে অন্য ম্যাপের অস্তিত্ব এই ম্যাপটি, তবে এটা বোঝার কোনো উপায় রাখে। আমরা 12 ম্যাপে যেসব বাড়িঘর দেখতে পাই, এই ম্যাপের মধ্যে কিন্তু কোনো বাড়িঘরই দেখতে পাইনি। তাদের কথা অনুযায়ী এই জায়গাতে একটা গ্যারেনা কালারি ম্যাপের অ্যাডজাস্টমেন্ট আনছে। তাছাড়া আলফাইন নেক্সটা রয়েছে, হালকা হালকা পরিবর্তনের এই ম্যাপে বসাই দিয়েছে। এই জায়গাটা যে তারা সাকুরা ট্রি আনছে, সাকুরা ট্রি গুলো আসলে কোন ম্যাপের মধ্যে দেখা যেত? ফ্রি ফায়ার গেমে যখন বারমুডা রিমাস্টার ম্যাপ আসছিল তখন আসলে পুরো ট্রি গুলো দেখা যেত। তাদের কথা অনুযায়ী তারা অনেকগুলো নতুন প্লেস এড করছে, যেমন অ্যাকুরিয়ামের মধ্যে হাঙ্গর মাছ দৌড়াতে পারে। মানে এই ম্যাপের যদি তুমি একদম উপর থেকে ভিউ করো তাহলে এমন কিছু ফিল হবে তুমি বড় পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছো। বারমুডা ম্যাপের পিক কিন্তু সব থেকে উঁচু স্থান। এই ম্যাপটা হচ্ছে এমন একটা ম্যাপ যেখানে প্রত্যেকটা স্থানে উঁচু স্থান তোমার মনে হবে। তো সাপোজ ধরে এখন আমি এই জায়গাটাতে যেখানে আছি, সোলার ম্যাপের একটা সর্বোচ্চ উঁচু স্থান। তো এই ম্যাপের মধ্যে তুমি যখন একটা নিচু স্থানে যাইবা তখন তোমার নিচু প্লেসটাকে আরো বেশি নিচু স্থান মনে হবে। কথা বলতে গেলে এই ম্যাপটাকে বড় একটা পাহাড়ের উপরে বানাইছে। এই ম্যাপটা শুধু নিচের দিকে যাইতে থাকে। তবে গাইস একটা সত্যি কথা বলবো, এটা ডিজাইন কিন্তু আমার কাছে একদমই খারাপ লাগে নাই। ম্যাপের বিভিন্ন জায়গাতে চেয়ার রাখা ছিল। এই ম্যাপে তো জিপ একদম পার্মানেন্টলি অ্যাড করে দিয়েছে, করে প্লেয়াররা এক জায়গা থেকে অন্য স্থানে ইজিলি শিফট করতে পারে। দেখো এই ম্যাপটা যে সবার কাছে ভালো লাগবে এমন কিন্তু কথা। এই ম্যাপটি আমাদের অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। মানুষের বৈশিষ্ট্য হচ্ছে এমন যে মানুষ কোনো কিছু থেকে পরিবর্তন হতে চায় না, পরিবর্তনটাকে অনেকেই ভয় পায়। যেমন আমাদের ফ্রি ফায়ার গেমে যে ওল্ড পিক ছিল, তো ওল্ড পিকের পরিবর্তনটা কিন্তু এখনো পর্যন্ত কেউ মেনে নিতে পারে না। কিন্তু প্রকৃতপক্ষে রিসার্চ করলে এমনটাই ফিল হবে আগের পিকের থেকে বর্তমান পিকে সব থেকে বেশি মানুষ ল্যান্ড করে। অনেকেই পরিবর্তন মেনে নিতে চায় না। এখন আমি যদি বলি যে ফ্রি ফায়ার গেমে এই ম্যাপটা গেমের সব থেকে সেরা ম্যাপ, আমি শিওর যে 90% মানুষ আমার সাথে এগ্রি করবে। কারণ হচ্ছে এটা যে বারোনা ম্যাপের সাথে খেলে খেলে আমরা অনেক বেশি অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছি। বারোনা ম্যাপের প্রত্যেকটা জায়গা, স্থান আমাদের অনেক চেনা পরিচিত হয়ে গেছে। যদি সাপোজ বারোনা ম্যাপকে রিমুভ করে এই ম্যাপটা পার্মানেন্টলি করে দিই, কিন্তু প্রায় 90% প্লেয়ার ফ্রি ফায়ার খেলা ছেড়ে দেবে। তবে একটা অফ টপিক, তবে আমাদের ফ্রি ফায়ার গেমে এই ম্যাপের কিন্তু অনেক কিছু দেখার মতো আছে। এই ম্যাপের মধ্যে যে গাছগুলো রয়েছে সবগুলো সাকুরা টাইপের গাছ, আর মানে কালারফুল, একটু রং করা। এই ম্যাপের সাইজ যেহেতু অনেকটাই বড়, এনিমির সাথে ফাইট কম হবে। বারোনা ম্যাপের সাইজ ছোট হওয়ার কারণে অনেক বেশি ফাইট হয় আর কি ম্যাপের মধ্যে। এই ম্যাপের সাইজ অনেকটা বড়, অনেক খুঁজে খুঁজে এনিমি মারতে হবে। তো কথা হচ্ছে যে এই ম্যাপের মধ্যে খারাপ দিকটা আসলে কি? এর মধ্যে সব দিকই কিন্তু আমরা ভালো বলতে পারি না। এই ম্যাপের কিছু কিছু দিক কিন্তু আমাদের সবাইকে অনেক বেশি ইমপ্রেস করেছে। আলাদা একটা ফাইল আছে, এটা ডাউনলোড করলে সময়ের সাথে সাথে এই ম্যাপের কালার পরিবর্তন করবে। সময় যদি হয় বিকাল 3টা, তাহলে আমার বিকাল 3টার সময়ের যে কালারটা হয় ওই কালারটাই দেখাবে। অথবা রাতে যখন গেম খেলবা তখন তোমার রাতের ফিলটাই দেখাবে। ওয়াটারফল নামে একটা জায়গা আছে যেখানে পানিগুলো প্রায় রিয়েলিস্টিকের মতোই বয়ে যায়, আর উপর থেকে একটা ঝর্ণাই বলতে পারো। যদি এটা একদম ম্যাপের শেষের দিকে, এখান থেকে যে পানিগুলো পড়তেছে এর স্রোতটা নিচের দিকে বয়ে যেতেছে এবং ম্যাপ থেকে খুব সুন্দর একটা সাউন্ডও হয়। আমি যেটা মনে করতেছিলাম এটা যে পানির স্রোত হয়তো আমাদেরকে নিচের দিকে নিয়ে যাবে। তো পানির স্রোতে আমাদেরকে নিচের দিকে নিয়ে যায় না। এই পানির স্রোতে যদি আমাদেরকে নিচের দিকে নিয়ে যেত তাহলে কাইন্ড অফ রিয়েলিস্টিক এর মতো ফিল হইতো। পানির স্রোতে আমাদেরকে নিচের দিকে ঠেলে নিয়ে যায় না।
তবে ওয়েট গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টের সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেজ টু টপ আপে। এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে। এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে সবকিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে। আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করি, কোনো রকম ঝামেলা ছাড়াই গেম ইউআইডি দিয়ে নিজের ডায়মন্ড নিজে টপ আপ করে নেওয়া যায়। সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি, লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তো তারপর আমরা প্লেস পরিবর্তন করে অন্য একটা জায়গাতে চলে আসি, যেখানে আমি আশেপাশের বাড়িঘরগুলো দেখতেছিলাম। তো এখানে কয়েকটা ঘর দিয়ে ছোট একটা প্লেস হয়ে গেছে। এর মধ্যে একটা ভালো দিক যেটা খেয়াল করলাম, প্রত্যেকটা জায়গা এত বেশি বাড়িঘর নিয়ে তৈরি হয়, বড় কোনো প্লেস বলে 4-5টা বাড়িঘর দিয়ে তৈরি হয়ে যায়। তো এই ম্যাপের মধ্যে সব থেকে বড় যে ফোকাসটা করছে সেটা হচ্ছে জিপওয়ে এই লাইন। তো বেসিক্যালি এই লাইনগুলো কিন্তু আমাদের উইন্টার ইভেন্টে দেখা গেছিল লিমিটেড সময়ের জন্য। গ্যানা ফ্রি ফায়ার এই ম্যাপের মধ্যে এটাকে পার্মানেন্টলি করে দিয়েছে। সত্যি বলতে এই ম্যাপের মধ্যে আমি প্রায় অনেক দিন ধরে গেম প্লে করতেছি, এবং সার্ভার তো আমাদের 5 থেকে 6 দিন আগে দিয়ে দিয়েছে। তারপর আমরা এই ম্যাপের মধ্যে অনেকক্ষণ গেম খেললাম। ম্যাপের মধ্যে আমরা অনেকগুলো নতুন নতুন প্লেসও দেখতে পাইলাম, এবং গেমের মধ্যে যে গাছগুলো দেখতে পাইলাম ওইগুলো কালারও অনেকটাই ভিন্ন। জিপওয়ে থেকে শুরু করে অন্যান্য লাইনগুলো থেকে আমরা দৌড়া যাই, এবং একই সাথে একুইরিয়াম তো আমি এর আগে তোমাদেরকে দেখাইছি। ওভারঅল বলতে গেলে এই ম্যাপের মধ্যে অনেক জায়গাতে অনেক কভারও পাওয়া যায়, এবং অন্য ম্যাপ থেকে আই হোপ এটা একটা বেস্ট ম্যাপ হতে চলেছে। অনেক ম্যাপ আছে, পরগোটিয়া আছে, আলফাইন আছে, নেক্সটা আছে, ইভেন বারমুডা রিমাস্টারও রয়েছে। তো 12 ম্যাপ বাদ দিয়ে যদি তুমি এই ম্যাপের সাথে কম্পেয়ার করো, তাহলে সব ম্যাপের থেকে আই থিঙ্ক এটা বেস্ট ম্যাপ হতে চলেছে। পরগোটিয়া ম্যাপটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। তবে এই ম্যাপের যে রাস্তাঘাট, এটা কাইন্ড অফ আলফাইন ম্যাপের মধ্যেই তৈরি করা হয়েছে, এবং কিছুটা কালারি ম্যাপের কিন্তু ভাইব দেয়, এবং মাটির এখানে বারমুডা ম্যাপেরও টাকচার রয়েছে। কথা বলতে গেলে এটাকে তুমি একটা পারফেক্ট ম্যাপ ধরে নিতে পারো। প্রথম এক্সপেরিয়েন্সে যারা গেম খেলবা এই ম্যাপের মধ্যে, তোমাদের কাছে এই ম্যাপটা ভালো নাও লাগতে পারে। আমাদের নতুন কোনো কিছু ভালো লাগে না, একমাত্র গার্লফ্রেন্ড ছাড়া। তবে এই ম্যাপটাকে যদি তোমরা 12 ম্যাপের সাথে কম্পেয়ার করতে চাও, কিছু কিছু দিক দিয়ে 12 ম্যাপের সাথে কম্পেয়ার করা যায়। এমনটা আমাকে অনেকেই কোশ্চেন করতেছিল যে ভাইয়া এই ম্যাপ আসলে কি আমাদের আগের ম্যাপ রিমুভ হয়ে যাবে কি? এরকম কিন্তু আজও আপডেট ফ্রি ফায়ার এখনো পর্যন্ত দেয়নি। গ্যানা ফ্রি ফায়ার 12 ম্যাপ রিমুভ করে কল্পনাও করবে না। এই ম্যাপ আসলে কিন্তু 12 ম্যাপের সাথে কম্পেয়ার করা যাইতে পারে। এই ম্যাপ যখন আমরা অনেক দিন ধরে খেলবো, তখন 12 ম্যাপটা হয়তো আমাদের কাছে অপছন্দ লাগতেও পারে। এখানে বিভিন্ন জায়গা আছে, প্লেস আছে, যেগুলো নতুন নতুন, যদি আমরা ট্রাই করি তাহলে হয়তো আমাদের এই জায়গাগুলো অনেকেরই পছন্দ লাগতে পারে। সর্বশেষ 2 থেকে 3 বছর আগে কিন্তু একটা ম্যাপ আসছিল, এত বছর পরে যেহেতু ম্যাপ আনতেছে গ্যানা ফ্রি ফায়ার, তার মানে তারা অনেক বড় সড়ই কিন্তু ইফেক্ট দিয়েছে এই ম্যাপের উপরে। তাছাড়া ওবি 14 আপডেটের উপর কিন্তু বড় সড়ো কোনো পরিবর্তন আনে নাই। গ্যানা 8 অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের শুধুমাত্র এই ম্যাপের উপরেই কিন্তু তারা ফোকাস করেছে। ম্যাপ আসার সাথে সাথে এই ম্যাপটিকে আমাদের র্যাঙ্কও ঢুকিয়ে দেবে। তো কথা হইতেছে যে এই ম্যাপের ওভারঅল ভালো খারাপ দিকগুলো কি কি? তো এই ম্যাপের একটা খারাপ দিক হইতেছে এই ম্যাপে অতিরিক্ত পরিমাণ পাহাড়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে তোমার মনে হবে যে তুমি শুধু নিচেই নামতেছো, মানে নিচে নামা আর শেষ হয় না। এবং ম্যাপের সাইজও অন্য ম্যাপের তুলনায় অতিরিক্ত অনেকটা বেশি বড়। যদিও অনেকের হয়তো বড় ম্যাপে খেলে তেমন বেশি এক্সপেরিয়েন্স নাই, তবে যারা নতুন ম্যাপে খেলবে তাদের হয়তো বা প্রবলেম হতে পারে। এই ম্যাপের সবথেকে ভালো দিক হইতেছে যে এই ম্যাপের ডিজাইনটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে। এই ম্যাপের আরেকটা খারাপ দিক হইতেছে, তুমি যদি একটা নির্দিষ্ট প্লেসের নাম আর 4 জন প্লেয়ার নিয়ে এক জায়গা থেকে লুট করে 4 জনের লুট কমপ্লিট করতে পারবে না। আই থিঙ্ক এই ম্যাপের মধ্যে একটা লুটেরও প্রবলেম হতে পারে। কারণ ম্যাপে কিন্তু একটা জায়গাতে নামলে পুরোপুরি লুট 2-3টা টিম এমনিতে করে ফেলতে পারে, কিন্তু এই ম্যাপের মধ্যে জায়গাগুলো আলাদা আলাদা হওয়ার কারণে এবং অনেক ছোট ছোট ঘরবাড়ির কারণে এখানে লুটও খুব কম পাওয়া যেতেছিল। তবে ম্যাপের মধ্যে 2-1টা প্লেস আমরা দেখতে পাই যেখানে অনেক বড় বড় জায়গা জুড়ে। তবে আমার মতে ম্যাপগুলোতে একটু লুট যদি বাড়িয়ে দেয় তাহলে খেলতে আরো বেশি ইন্টারেস্টিং লাগবে। এই ম্যাপ ভালো না খারাপ আমি তেমন কিছু বলবো না। এই ম্যাপটা তো দেখলে তোমাদের কাছে কেমন লাগলো এই ম্যাপটা? তো এই ম্যাপটা কি আমাদের 12টা ম্যাপকে বিট করতে পারবে? যেমন 12টা ম্যাপ ফ্রি ফায়ার গেমের একটা সবচেয়ে পছন্দের ম্যাপ সবার। ম্যাপটা কি ফ্রি ফায়ার গেমে সবার পছন্দের ম্যাপ হতে পারবে, কি তারা কালারের ম্যাপের মধ্যে এই ম্যাপটাকে সবাই অপছন্দ করা শুরু করবে? তোমাদের মতামত এই বিষয়ে কমেন্ট সেকশনে বলতে পারো।